রুসিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ করতে চলেছি লাল লাল চিকেন কষা। রান্নার জন্য প্রথমে আমরা চিকেনগুলো ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আলু কেটেছি, পেঁয়াজ কেটেছি, টমেটো কুচিয়ে নিয়েছি আর আদা রসুন ছাড়িয়ে নিয়েছি। মিক্সিং বলে আদা রসুনের পেস্ট করে নিয়েছি। এবারে কড়াই গরম করে কড়াইয়ে তেল দিয়ে আলুগুলো আমরা নুন দিয়ে লাল লাল করে ভেজে তুলে রেখেছি। আবারও কড়াইয়ে তেল দিলাম, শুকনো লঙ্কা দিলাম, গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে যাবার পর আদা রসুনের পেস্টটা পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে আমরা তেল ছাড়া অবধি কষিয়ে নিয়েছি। এবারে এক এক করে আমরা গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, এবার লাস্টে টমেটো কুচিটা দিয়ে মশলাটা একদম ভালোভাবে কষিয়ে নেব। যেমন এই যে খুন্তি থেকে আমার মশলা নেমে আসছে, তাহলেই আমার মশলা কষানো রেডি। এবারে ধুয়ে রাখা মাংসটা মশলার মধ্যে দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে একবার ঢাকনা দিয়ে নেব, যাতে মশলা থেকে জল বেরিয়ে আসে। এই যে জলটা আমরা একদম অনেকক্ষণ ধরে কষাতে কষাতে এই জলটা থেকে একদম তেল বেরিয়ে আসবে মাংস থেকে। ওই পর্যায় অবধি মাংসটা একদম কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু মাংসর টেস্ট একদম মুখে লেগে থাকবে। একবার ঢাকনা দিয়ে নেব, আবারও দেখবেন মাংস থেকে একদম তেল বেরিয়ে এসছে। একদম দেখতেই একদম মনে হচ্ছে এক থালা ভাত এক্ষুনি খেয়ে নিই। তারপর মাংস আমাদের কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুটা মাংসর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে আলু সেদ্ধ অবধি আমাদের মাংসটাকে রেডি করতে হবে। লাস্টে একবার আমরা নুনটা চেক করে নেব, তাহলেই আজকের আমাদের চিকেনের কষা রেডি।